১৬ সূরা নাহল। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। অধীর হইও না, আসিয়া গিয়াছে আল্লাহর সমাধান। তাদের শিরক হইতে তিনি তো পবিত্র সুমহান। তিনি নিজ বান্দাদের মধ্যে যাকে চান তারপরে ওহিসহ নিজ দূতকে পাঠিয়ে দেন সতর্ক করে। হও হুঁশিয়ার, আমি ছাড়া আর মাবুদ তো কেউ নয়। কাজেই তোমরা হে মানব শুধু আমাকেই করো ভয়। যথাযথভাবে গড়েছেন তিনি জমিন ও আসমান, তাদের শিরক হইতে অনেক ঊর্ধ্বে তাহার শান। তিনি মানুষকে সৃষ্টি করেন শুক্রবিন্দু হতে, সহসাসে লেগে গেল প্রকাশ্য তর্ক ভিন্ন মতে। তিনি সৃজেছেন চার পায়ে জীব, যা থেকে তোমরা খাও, যা থেকে বানাও শীতের পোশাক, বহু উপকার পাও। প্রভাতে তাদের মাঠে নিয়ে যাও, ঘরেতে ফেরাও সাঝে। তোমাদের তরে নয়নাভিরাম শোভা আছে এর মাঝে। এমন শহরে তোমাদের বোঝা টেনে নিয়ে যায় তারা, যেখানে তোমরা যেতে পারতে না চরম কষ্ট ছাড়া। জেনে রেখো নিশ্চয় তোমাদের রব পরম দয়ালু, অতীব মমতাময়। তিনি সৃজিছেন ঘোড়া খচ্চর গাধা তোমাদের তরে, যেন তাতে করো আরোহণ ও তা শোভাবর্ধন করে। তোমরা জানো না আরও যা সৃষ্টি করবেন তিনি পরে। সরল পথটি দেখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এছাড়াও আছে মানুষের গড়া বহু বাঁকা পথ আর ইচ্ছে করলে তিনি পারতেন তোমাদের সকলেরে সরল পথেই চালাতে, তবুও দিয়েছেন তিনি ছেড়ে। তিনি তো যিনি আকাশ হইতে পানি করেছেন দান, যাহা থেকে পাও পানীয় তোমরা এবং তা করো পান। তিনি তো যিনি আকাশ হইতে পানি করেছেন দান, যাহা থেকে পাও পানীয় তোমরা এবং তা করো পান। আর নানাবিধ উদ্ভিদ হয় তাতে, জীব জানোয়ার চরাও তোমরা যাতে। তা দ্বারাই তিনি তোমাদের তরে ফলন সব ফসল, জৈতুন, আঙুর, খেজুর ও সকল প্রকার ফল যে করে নিরীক্ষণ, তাহাদের তরে এসবের মাঝে রয়েছে নিদর্শন। তিনি দিন রাত চাঁদ সূর্যকে করেছেন নিয়োজিত, তোমাদের তরে তারারাও তার দ্বারাই নির্দেশিত। তিনি দিন রাত চাঁদ সূর্যকে করেছেন নিয়োজিত, তোমাদের তরে তারারাও তার দ্বারাই নির্দেশিত। যাহারা বুদ্ধিমান তাহাদের তরে এতে আছে বহু চিন্তার উপাদান। তোমাদের তরে পৃথিবীটা জুড়ে নানা রঙে নানা বেশে, যত কিছু তিনি দিয়েছেন সবই চলে তার নির্দেশে। নিশ্চয়ই যারা শিক্ষা গ্রহণ করে, এতেও প্রমাণ রয়েছে তাদের তরে। যিনি সাগরকে কাজে রেখেছেন তিনিই তো সেই রাজা, তাহা থেকে যেন তোমরা মাছের গোশত খেতে পারো তাজা। তা থেকে তোমরা যেন খুঁজে পাও পরার অলঙ্কার, যেন দেখো তাতে পানি কেটে কেটে চলাচল নৌকার। যেন সন্ধান করে নিতে পারো অনুগ্রহ আল্লাহর, শুকর গুজার হয়ে যেন সবে শুকরিয়া করো তার। তিনি দিয়েছেন পাহাড়, যেন না পৃথিবীটা দোল খায় তোমাদের নিয়ে হায়। নদ নদী পথ দিয়েছেন যেন পৌঁছাও ঠিকানায়। আর দিয়েছেন নানা আলামত পথ চিনিবার তরে, মানুষেরা নক্ষত্র দ্বারাও পথ নির্ণয় করে। সুতরাং বলো, যিনি সব কিছু গড়েছেন দুনিয়ায়, যে কিছু গড়েনি তাকে তার সাথে তুলনা কি করা যায়? তবুও তোমরা শিক্ষা গ্রহণ করবে না কভু হায়। যদি আল্লাহর নিয়ামতরাজি গুণে নিতে চাও, তবু গুণে তাহা শেষ করতে তোমরা পারবে না যেন কভু। মূলত আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু প্রভু। গোপনে প্রকাশে যত কিছু করো আল্লাহ জানেন সব। তিনি যে মহান রব। ছেড়ে আল্লাহকে যাকে তারা ডাকে, তারা তো স্রষ্টা নয়, বরং তাদের নিজেদেরকেই মাটি দিয়ে গড়া হয়। তাহারা তো মৃত নয় তো জীবিত, এও তো জানে না হায়। কবে তাহাদের জীবিত করিয়া তোলা হবে পুনরায়। তোমাদের রব একক মাবুদ, তাই যারা আখিরাতে বিশ্বাসী নয়, তাদের হৃদয়ে কুফরি জমেছে তাতে, এবং তাহারা লিপ্ত অহমিকাতে। গোপনে প্রকাশ্যে তারা যাহা করে সবই তো জানেন প্রভু। নিশ্চয়ই তিনি অহংকারীকে ভালোবাসেন না কভু। যখন তাদের বলা হয়, ওহে বলো তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে অতীত গল্প সব। পরিণামে তারা বিচারে দিবসে বইবে নিজের ভার। না জেনে যাদের বিপথে নিয়েছে বইবে বোঝাও তার। বইবেও বোঝা তার। তারা যা বহন করেছে তা অতি মন্দ ও লজ্জার। করেছিল ষড়যন্ত্র তাদের পূর্ববর্তীগণ,
পরিণামে খোদা ভিত্তি করে তাদের করেন উৎপাটন। ফলে ষড়যন্ত্রের ছাদ ধসে তারা পড়ল তাহার তলে। তাদের উপর আসলো আজাব এমন জায়গা হতে, তারা যার কোনো গতিবিধি টের পাইল না কোনোমতে। বিচারের দিনেও আল্লাহ তাদের করবেন অপমান, শুধাবেন সেই শরিকরা কই যাদের গাইতে গান। যাহাদের জ্ঞান দেওয়া হইয়াছে তারা বলবে আজ, কাফেরগণের উপর নেমেছে বড় দুর্দশা লাজ। ফেরেশতাগণ এ অবস্থায় রুহ আনিয়াছে কারি। যবে তারা ছিল নিজ সত্তার উপর অত্যাচারী। আত্মসমর্পণ করে কবে তখন কাফেরগণ, মোরা তো করিনি মন্দ বা কোনো অন্যায় আচরণ। বলা হবে কেন নয়, তোমাদের কৃতকর্ম মাবুদ জানেন সুনিশ্চয়। জাহান্নামের স্থায়ীবাসী হতে দরজায় ঢোকো তার, কত না মন্দ ঠিকানা তাদের যে করে অহংকার। পক্ষান্তরে মুত্তাকিদের জিজ্ঞেস করা হলো, তোমাদের রব কি নাজিল করিয়াছেন তোমরা বলো। তাহারা বলিল, কল্যাণ যারা এভাবে করেছে পুণ্য, ইহকালে মঙ্গল কল্যাণ রয়েছে তাদের জন্য, আর পরকালে নিবাস তাদের শুধু মঙ্গলময়। এবং মুত্তাকিদের নিবাস কতই না ভালো হয়। স্থায়ী নিবাসের উদ্যান তারা প্রবেশ করিবে যেথা, তলদেশে যার বইবে নহর যা চাবে তা পাবে সেথা। দুঃখ রবে না আর। মুত্তাকিদের আল্লাহ দেন এমনই পুরস্কার, সে সকল লোক যারা পবিত্র রূহ কবজ করেন তাদের ফেরেশতারা। তোমাদের প্রতি শান্তি নামুক, তারা তাহাদের বলে, জান্নাতে যাও তোমাদের স্বীয় নেক আমলের ফলে। কাফেরগণ কি রয়েছে ফেরেশতাদের প্রতীক্ষায়, অথবা রবের হুকুম যখন এসে যাবে সে আশায়। তাদের আগের জাতিরাও ঠিক এমনই করেছে হায়। তাহাদের প্রতি কোনো অবিচার আল্লাহ করেন নাই, নিজেদের প্রতি তাহারা অবিচার করিয়াছে নিজেরাই। তাদের উপর তাদেরই কাজের কুফল এসেছে ফিরে, জানিয়া ঠাট্টা করিত তাহাই নিয়েছে তাদের ঘিরে। মুশরিক বলে, আল্লাহ চাইলে মোরাও বাপদাদারা কারও ইবাদতে রত হতাম না কেবল আল্লাহ ছাড়া। কোনো কিছু করতাম না হারাম হুকুম বিহনে তার, আগে যারা গেছে তারাও করেছে এ কারবার। যথাযথ সুস্পষ্ট বার্তা পৌঁছানো ছাড়া হায়, তাদের বিষয়ে রাসূলগণের নাই কোনো আর দায়। নিশ্চয়ই আমি নবী পাঠিয়েছি সকল জাতির তরে, আল্লাহকে পুজো তাগুতকে ত্যাজো এই নির্দেশ করে। তাদের মধ্যে কতক পেয়েছে হিদায়াত আল্লাহর, কতকের পরে জেকে বসে গেছে গুমরাহির আধার। পারো যদি একবার পৃথিবী ঘুরিয়া দেখো পরিণাম যারা করে অস্বীকার। হে নবী তাদের সুপথ কামনা যদিও তোমার থাকে, একরখামির ফলে খোদা পথভ্রষ্ট করেন যাকে। তাদেরকে হিদায়াত করেন না কোনো কিছুতেই আর, এরা কখনোই পায় না তো কোনো সহায়তাকারী তার। তারা বলে দৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে, আল্লাহ করবেন না পুনর্জীবিত যাহারা মরে। এ তো আল্লাহর শপথ এবং তিনি করবেন তাই। কিন্তু বেশিরভাগ মানুষের এ বিষয়ে জ্ঞান নাই। যে বিষয়ে মতবিরোধ করছে তাহারা দম্ভ ভরে, এ শপথ তাদের সামনে স্পষ্ট করার তরে। আর কাফেরেরা যাতে নিজেরাই কত মিথ্যুক ছিল অবগত হয় তাতে। আমি কোনো কিছু সৃষ্টি করার করি যদি অভিপ্রায়, আমি শুধু বলি হয়ে যাও আর অমনিতা হয়ে যায়। মজলুম হয়ে আল্লাহর রাহে যারা হিজরত করে, দুনিয়াতে আমি দেই উত্তম নিবাস তাদের তরে। আর পরকালে প্রতিদান তারা নিঃসন্দেহে সেরা, যদি তা জানিত এরা। তারা ওই সব মানুষ যাহারা বিপদে সবর করে এবং ভরসা রাখে নিজেদের প্রতিপালকের পরে। তোমার আগেও ফেরেশতা নয় পুরুষ মানুষ বেছে রাসূল বানিয়ে পাঠাতাম, ওহী দিতাম তাদের কাছে। হে কাফেরগণ এ বিষয়ে যদি না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো তাহারা ইহাই কবে। সেসব রাসূলদের পাঠিয়েছি আমি কিতাব এবং প্রমাণ সহকারে। হে নবী তোমার প্রতিও কিতাব নাজিল করেছি এই, যাতে তুমি দাও মানুষকে তার বিবরণ সহজেই, যাতে তারা করে চিন্তা ফিকির যা তাদের জানা নেই। ষড়যন্ত্রীরা ভাবছে কি তবে নিরাপদ নিজেদের, এ থেকে যে খোদা তাদের দেবেন জমিনের নিচে গেড়ে, অথবা খোদার আসবে আজাব এমন জায়গা হতে, যার ধারণাই করতে তাহারা পারবে না কোনো মতে। কিবা ধরে চলাফেরার মাঝেই লইবেন প্রতিশোধ,
তারা পারবে না করতে তাহাকে ব্যর্থ বা প্রতিরোধ, অথবা তাদের এভাবেই তিনি করিবেন পাকড়াও, দিলে দিলে ক্ষয় হয়ে যাবে, তারা পাবে না তেও টের তাও। দিয়াছেন ছাড় তবু অতি মায়াময় পরম দয়ালু যেহেতু তোমার প্রভু। তারা কি দেখে না আল্লাহ যা কিছু দিলেন সৃষ্টি করে, তার ছায়া তার সিজদায় থাকে, ডানে বামে ঢলে পড়ে, আর বিনয়বানত থাকে তারা সব সম্মুখে আল্লাহর। আকাশ মাটির সব প্রাণী আর ফেরেশতা কুল সারা সিজদা কেবল আল্লাহকে করে, দাম্ভিক নয় তারা। তারা তাহাদের উপরের প্রতিপালকের করে ভয়। তারা তাই করে যা তাহাদেরকে নির্দেশ করা হয়। যারা তাহাদেরকে নির্দেশ করা হয়। আল্লাহ বলেন, দুজন মাবুদ মানিও না নিশ্চয় তিনি একজন, কাজেই তোমরা আমাকেই করো ভয়। সবই তো তাহার যাহা কিছু আছে আকাশে ও দুনিয়ায়, তারই অনুগত থাকিতে হইবে সকল অবস্থায়। তবু কি তোমরা আল্লাহ ছাড়া অন্যকে ডরো হায়? যত নিয়ামত পেয়ে থাকো সব আল্লাহরই কাছ থেকে। আবার যখন দুঃখ কষ্ট ধরে তোমাদের জেকে, তখন তোমরা সাহায্য চাও তারই কাছে ডেকে ডেকে। যখনই কষ্ট দূর করে দেন তোমাদের কিছু হায়, নিজের রবের সঙ্গে শিরক শুরু করে পুনরায়। যত নিয়ামত দানিয়াছি তার দেখাই কৃতজ্ঞতা, ভোগ করে নাও অচিরেই সব জানিতে পারিবে তথা। যে রিজিক আমি দিয়েছি তা থেকে কিছু রেখে দিয়ে তারা প্রতিমাকে দেয় যাদের বিষয়ে নিজেরাই জ্ঞানহারা। খোদার কসম, তোমরা যা কিছু মিথ্যা বানাতে এর ব্যাপারে কঠোর জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদের। তারা স্থির করে আল্লাহর তরে মেয়ে সন্তান হায়, তিনি তো মহান, অথচ নিজেরা ছেলে সন্তান চায়। তারা স্থির করে আল্লাহর তরে মেয়ে সন্তান হায়, তিনি তো মহান, অথচ নিজেরা ছেলে সন্তান চায়। যখন তাদের কন্যা হওয়ার সুখবর দেওয়া হয়, চেহারা মলিন হয়ে যায় আর আহত হয় হৃদয়। সে এই খবর মন্দ ভাবিয়া লুকায় মানুষ থেকে, হীনমন তাকে রেখে দেবে নাকি মাটি তলে দেবে ঢেকে। সেই খবর মন্দ ভাবিয়া লুকায় মানুষ থেকে, হীনমনে তাকে রেখে দেবে নাকি মাটি তলে দেবে ঢেকে। ভাবিয়া না পায় কুল, যেন তাহাদের ফয়সালা অতি মন্দ এবং ভুল। যারা আখিরাতে ঈমান রাখে না, মন্দ তাদের সব। উন্নত গুণাবলী তো কেবল আল্লাহর, যিনি রব, তিনি প্রজ্ঞার অথই আধার, তারাই মহাপরাভব। মানুষকে যদি ধরতেন খোদা তার জুলুমের তরে, কোনো প্রাণীকেই দিতেন না ছাড় এই ধরনের পরে। তবু তাহাদের তিনি কিছুকাল রাখেন স্বাধীন করে, অতঃপর নির্দিষ্ট সময় যখন আসিয়া যায়, কিছু আগে পিছে যেতেও তাহারা হয়ে পড়ে নিরুপায়। তারা আল্লাহর জন্য এমন জিনিস ধার্য করে যা তারা নিজেরা চায় না, আবার বলে তারা মুখ ভরে। মঙ্গল আর কল্যাণ সব রয়েছে তাদেরই তরে, তাহাদের তয় জাহান্নামের শাস্তি সুনিশ্চিত, আর তাহাদের রাখা হবে শুধু তাহাতেই নিপতিত। খোদার কসম, তোমার পূর্বে যারা গত হইয়াছে, নবী ও রাসূল পাঠিয়েছিলাম আমি তাহাদের কাছে, অতঃপর শয়তান তাহাদের মন্দ কর্মগুলি তাহাদের কাছে ধরিয়াছে বেশ সুন্দর রূপে তুলি। সুতরাং আজ তাহাদের অভিভাবক সে শয়তান, এ কারণে করা হইবে তাহাদের কঠোর শাস্তি দান। তোমার উপর এ কিতাব আমি নাজিল করেছি যাতে যে বিষয়ে তারা মতভেদ করে বর্ণনা করো তাতে, আর যেন হিদায়াত রহমত পায় যাহারা ঈমানদার। আকাশ হইতে আল্লাহ পানি করিলেন বর্ষণ, শুষ্ক ভূমিতে করিলেন পুনঃ প্রাণের সঞ্চারণ। যাহারা করে শ্রবণ, নিশ্চয় এতে তাদের জন্য রয়েছে নিদর্শন। তোমাদের তরে শিক্ষা রয়েছে গবাদি পশুর কাছে, তাহাদের পেট হইতে যেখানে রক্ত গোবর আছে। আমি তোমাদের বিশুদ্ধ সেই দুগ্ধ করাই পানকারীদের জন্য যাহাই সুস্বাদু অফুরান। আঙ্গুর আর খেজুর থেকেও তোমরা পানীয় ঢালো, যা দিয়ে তোমরা মদ্য আর সুখাদ্য বানাও ভালো। যাহারা বুদ্ধিমান তাদের জন্য এর ভেতরেও নমুনা বিদ্যমান। তোমার মালিক নির্দেশ দেন মৌমাছির অন্তরে, পাহাড়ে বা গাছে বানানো মাচায় নিজ গৃহ নাও গড়ে। খাদ্য তোমায় আহরণ করো ফুল ফল থেকে সব, সেই পথে চলো যে পথে তোমায় দেখান তোমার রব। পেট থেকে তার বের হয়ে আসে নানা বর্ণের পানি, যাহার ভেতর মানুষের তরে আছে আরোগ্য জানি। যাহারা চিন্তাশীল তাহাদের তরে এতে আছে বহু নিদর্শনের মিল। করেছেন তোমাদেরকে সৃষ্টি আল্লাহই, তারপরে তিনিই আবার তোমাদের রুহ নিয়ে যান বের করে। তোমাদের কিছু এমন যাহারা সহসা যায় না মরে, যাহাদের নেওয়া হয় বয়সের অকর্মণ্য স্তরে। সেখানে তাহারা বিগত দিনের ভুলে যায় সব জ্ঞান,
আল্লাহই সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। রিজিকের বেলা খোদা তোমাদের করেছেন উঁচু নিচু, ধনীরা তাদের দাসদাসীদের দেয় না তেমন কিছু, পাছে তারা সবে একে অপরের সমান হইয়া যায়। তবে কি খোদার নিয়ামত তারা অস্বীকার করে? হায়, তোমাদের থেকে আল্লাহ গড়েছেন তোমাদের স্ত্রীকে, স্ত্রী থেকে গড়েন তিনি তোমাদের পুত্র পৌত্রাদিকে, ভালো ভালো সব দ্রব্য হইতে রিজিক করেন দান। তবুও কি অমূলক বস্তুতে রাখবে তারা ঈমান, আর অকৃতজ্ঞতা দেখাবে তবুও নিয়ামতে আল্লাহর? আল্লাহকে ছাড়া এমন সবের ইবাদত করে তারা, আল্লাহকে ছাড়া এমন সবের ইবাদত করে তারা। আকাশ পৃথিবী থেকে কোনোভাবে রিজিক দেয় না যারা, সেই ক্ষমতাও নেই তাহাদের করবে যাহার দ্বারা। আল্লাহর দৃষ্টান্ত তৈরি তোমরা করো না, আর তোমরা জানো না, আর সব কিছু জানা আছে আল্লাহর। আল্লাহ দৃষ্টান্ত একটি দিচ্ছেন, তবে শোনো। কোনো মালিকের মালিকানাধীন রয়েছে গোলাম, কোনো কিছুতেই বিন্দুমাত্র অধিকার সে না রাখে। পক্ষান্তরে সেই লোক আমি নিজ দায়িত্বে যাকে রিজিক দিয়েছি প্রকাশে গোপনে খরচ করে সে। আরে তোমরাই বলো, এরা দুজন কি সমরূপ হতে পারে? প্রশংসা সব শুধুই তো আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই মর্মও জানে না তার। আল্লাহ দৃষ্টান্ত আরেক দিচ্ছেন, দুই লোক, একজন তার বাকপটু আর একজন তার মুখ। সে কোনো কিছুই করতে পারে না বোঝা মনিবের তরে, যেখানে পাঠায় সে ভালো কিছুই আনতে পারে না করে। সে কি তার মতো যে আদেশ দেয় অন্যদেরকে ভালো, সে নিজেও থাকে সে সরল পথে, যে পথে রয়েছে আলো। আকাশ মাটির রহস্য সব আল্লাহর কবজায়, কিয়ামত সে তো চোখের পলক কিবা আরো আগে হায়। নিশ্চয়ই শক্তিমান আল্লাহ সকল অবস্থায়। তিনি তোমাদের বের করেছেন মাতৃগর্ভ হতে, জানতে না কোনো কিছুই তোমরা এমন এক হালতে। তিনি তোমাদের তরে দিয়েছেন শ্রবণ দৃষ্টিমন, যেন করো তার শকর আদায়, করো হুকুম পালন। তারা কি দেখে না পাখিদের যারা শূন্য আকাশে ওড়ে? আল্লাহ ছাড়া কেউ তো সেখানে রাখে না তাদের তরে ধরে, আল্লাহ ছাড়া কেউ তো সেখানে রাখে না তাদের ধরে। অনেক নিদর্শন আছে এতে মুমিনগণের তরে। তিনি তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসন, পশুর চামড়া দিয়েও করেন তৈরি ঘর এমন। ভ্রমণ অথবা কোথাও অবস্থান কালে মনে হয় তোমাদের কাছে ইহাকে অনেক হালকা ও ছায়াময়। গৃহ সামগ্রী তৈরি করেন তাদের লোম ও কেশে, যা কিছুকাল তোমাদের বেশ উপকারে কাজে আসে। তিনি তোমাদের ছায়া দিয়েছেন তাহারই সৃষ্টি হতে, আশ্রয় করে দিয়েছেন পাহাড় ও পর্বতে, আশ্রয়স্থল করে দিয়েছেন পাহাড় ও পর্বতে। এমন পোশাক দিন যা বাঁচায় তাপ থেকে গনগনে, এমনও পোশাক যাহা তোমাদের বাঁচায় রণাঙ্গনে। এভাবেই তিনি তোমাদের প্রতিপূর্ণ করেন দান, যেন হয়ে যাও অনুগত তার, না হও নাফরমান। তবু যদি মুখ ফিরাইয়া নেয় তারা, হে নবী তোমার দায়ে নেই শুধু বার্তা প্রদান ছাড়া। তারা করে আল্লাহর নিয়ামত চিনেও অস্বীকার, তাহাদের অধিকাংশই কৃতজ্ঞ ও কুলাঙ্গার, তাহাদের অধিকাংশই অকৃতজ্ঞ কুলাঙ্গার। যেদিন হবে বিচার, প্রতি উম্মত থেকে একজন সাক্ষী করবদার। কাফেরকে দেওয়া হইবে না কোনো অজুহাত অনুমতি, তওবায় ফরমায়েশও দেয়া হবে না তাদের প্রতি। জালিমেরা যবে শাস্তি দেখিতে পাইবে তখন আর লঘুতা হবে না, তাহাদের দেওয়া হইবে না কোনো ছাড়। দুনিয়ায় যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা নিজেদের গড়ে শরিকদেরকে দেখে হবে দিশেহারা। বলবে, হে রব, এরাই যাদের ডেকেছি তোমায় ছেড়ে। মিথ্যুক তোরা, বিপরীতে তারা একথা মারবে ঝেড়ে। সেদিন তাহারা আল্লাহর কাছে অনুগত হয়ে যাবে। কাফেরেরা যত মিথ্যা সাজাত সবই নিষ্ফল পাবে। যাহারা নিজেরা কুফরি করিত আর সবারে ফেরাত পথ হতে আল্লাহর, উপর্যুপরি আমি অবিরাম শাস্তি বাড়াব তার, কারণ তাহারা করিত ফাসাদ অশান্তি অনাচার। সেদিনের আদালতে একজন করে সাক্ষী আনিব সব উম্মত হতে, তোমাকেও নবী সাক্ষী বানাবো তাদের ভিন্ন মতে। তোমার উপর আমি এই কিতাব নাজিল করেছি যাতে প্রতিটি বিষয় সুস্পষ্ট আকারে বর্ণিত হয় তাতে, যেন তা সুপথ রহমত আর সুখবরের রয় ভরে মুমিনগণের তরে। নিশ্চয়ই খোদা বান্দাদেরকে হুকুম করেন তার, ইনসাফ দয়া করতে ও দিতে স্বজনের অধিকার, নিষেধ করেন অশ্লীলতা ও জুলুম মন্দাচার। তোমাদের দেন উপদেশ যেন মানো উপদেশ তার। তোমরা যখন করে ফেলো কোনো শপথ অঙ্গীকার, আল্লাহর নামে করো সে শপথ পালন করিও, আর
আল্লাহর নামে করা সে শপথ পালন করিও, আর পাক্কা ওয়াদা করার পরে তা ভঙ্গ করো না। হায়, যেহেতু নিজের সাক্ষী তোমরা বানিয়েছ আল্লাহ, তোমরা যা কিছু করো নিশ্চয়ই সব জানেন আল্লাহ, সুতরাং তাকে ডরে। সে নারীর মতো হয় না যে নারী সুতো পাকানোর পরে নিজের হাতেই খুলে তা আবার চিরচির দিত করে। তোমরা তো দাও শপথের ধোঁকা একে অপরের সাথে, একের চাইতে অন্যরা বেশি লাভবান হও, যাতে এর দ্বারা আল্লাহ তোমাদের পরীক্ষা নেন আর কিয়ামতে ফাঁস করিয়া দিবেন। মতভেদ করো, যার আল্লাহ চাইলে তোমাদের সবে বানাতেন এক জাতি। তিনি যাকে চান আধারে হারান, যাকে চান দেন বাতি। তবে কৃতকর্মের তরে তোমাদের জিজ্ঞাসা করা হবে। অঙ্গীকারের অপব্যবহার করো না পরস্পরে, পরিণামে স্থির হওয়ার পরেও পা পিছলে যাবে ঝরে। আল্লাহর পথ থেকে মানুষকে প্রতিহত যদি করো, কঠিন শাস্তি পেতে হবে, আর হবে সে শাস্তি বড়। আল্লাহর নামে শপথ করে তা বেচনার তুচ্ছ দরে। বোঝো যদি তবে ওরে, তার কাছে আছে প্রতিদান যাহা শ্রেয় তোমাদের তরে। তোমাদের কাছে যাহা কিছু আছে তাহা তো ফুরিয়ে যাবে, আল্লাহর কাছে যাহা আছে তাহা চিরকাল স্থায়ী রবে। যাহারা সবর করে তাহাদের দেব ভালো প্রতিদান কৃতকর্মের তরে। মুমিন হালতে করে ভালো কাজ যে নারী অথবা নর, জীবন যাপন করাবো তাদের উত্তম সুন্দর, তাদের সৎসুন্দর কর্মের অনুপাতে নিশ্চয়ই আমি প্রতিদান দেব দুনিয়া ও আখিরাতে। কাজেই যখন কুরআন পাঠ করবে সুনিশ্চয় বিতাড়িত শয়তান থেকে নেবে আল্লাহর আশ্রয়। যাহারা ঈমান আনেও তাদের রবের ভরসা করে, শক্তি ও আধিপত্য তাহার চলে না তাদের পরে। যাহারা তাহাকে বন্ধু বানায় তাদের উপরে তার চলে শুধু অধিকার, এবং যাহারা শরীক ধার্য করিয়াছে আল্লাহর। যখন আয়াত পাল্টাই আমি ভিন্ন আয়াত দ্বারা, কি নাজিল হবে কেউ তাহা ভালো জানে না আল্লাহ ছাড়া। আর তারা বলে, তুমি তো এসব বানিয়ে বলছো নিজে। আসলে তাদের অনেকে জানে না প্রকৃত বিষয় কি যে। বলে দাও, ইহার রুহুল কুদুস যথাযথ গেছে রেখে রবের তরফ থেকে। মুমিনদেরকে রাখতে কায়েম শোনো ওরে উন্মাদ। মুমিনদেরকে রাখতে কায়েম শোনো ওরে উন্মাদ, আর ইহা মুসলিমদের তরে সুপথ সুসংবাদ। আমি জানি তারা তোমার বিষয়ে এই কথা বলে থাকে, কোনো একজন মানুষ শিখিয়ে দেয় সব কিছু তাকে। তারা যার কথা বলে থাকে তার ভাষা তো আরবি নয়, পক্ষান্তরে কুরআন এ তো আরবি সুনিশ্চয়। যারা আল্লাহর আয়াতে ঈমান রাখে না তাদের হায়, হিদায়াত তিনি দেন না তাহারা কঠিন শাস্তি পায়। আল্লাহর প্রতি মিথ্যারোক্ত আসলে তারাই করে, যারা আল্লাহর আয়াতে রাখে না বিশ্বাস অন্তরে। মিথ্যাবাদী তো আসলে তারাই, জেনে রাখো নবী ওরে। যে করে কুফরি আল্লাহর প্রতি ঈমান আনার পর, সে নয় যে তাতে বাধ্য কিন্তু বিশ্বাসী অন্তর। তবে যে হৃদয় খুলিয়া দিয়াছে কুফরির তরে, আহা তাহার উপর খোদার গজব শাস্তিও আছে মহা। কেননা তাহারা আখিরাত হতে দুনিয়াকে বেশি চায়। হিদায়াত খোদা দেন না এরূপ কৃতঘ্নদের হায়। এরা সেই লোক আল্লাহ যাদের চোখ কান অন্তর সিলগালা করে দিয়েছেন, এরা পরিণামে বেখবর। নিশ্চয় আখিরাতে হবে ইহারাই ক্ষতিগ্রস্ত এবং ক্ষয়। ফিতনায় পরে মজলুম হয়ে নিজ গৃহ হারা। হিজরত করে জিহাদ এবং সবর করেছে যারা, এসব করুণ ত্যাগ ও শ্রমের প্রেক্ষিতে নিশ্চয় তোমার মালিক অতি ক্ষমাশীল অতিশয় দয়াময়। সেদিন নিজের সাফাই গাহিয়া হাজির হইবে সবাইকে নিষ্কৃত কর্মের প্রতিদান দেওয়া হবে, আর তাহাদের প্রতি হইবে না কোনো অন্যায় অবিচার। আল্লাহ দৃষ্টান্ত দেন এক জনবসতির দ্বারা, যাহা ছিল বেশ নিরাপদ আর সুখ শান্তিতে ভরা। বিপুল জীবিকা চলিয়া আসিত চারিদিক থেকে তার, অতঃপর তারা অকৃতজ্ঞতা শুরু করে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদের উপর শান্তি ও নিরাপত্তাকারিয়া দিলেন ক্ষুধা ও ডর। তাহাদের কাছে নবী এসেছিল তাহাদেরই কেউ, তবে তারা তাকে অস্বীকার করিয়া জুলুমে লাগিল জবে। আল্লাহর দেওয়া শাস্তি বিনাশ করিল তাদের সবে। তোমাদের তরে অপবিত্র আর হালাল বস্তু যাহা রিজিক হিসেবে দিয়েছেন খোদা, বেছে বেছে খাও তাহা। আল্লাহর নিয়ামতের শুকর করিয়া তাকেই ডাকো। যদি সত্যি যদি তোমরা তাহার ইবাদত করে থাকো, তিনি করেছেন শুকর রক্ত মৃত ও তাহা হারাম, যাতে আল্লাহ ছাড়া অন্যের লওয়া হইয়াছে নাম। যদি কেউ উহা বাধ্য অথবা নিরুপায় হয়ে খায়, তবে আল্লাহ অতি দয়াবান ক্ষমা করিবেন তাই।
স্বভাববশত তোমাদের মুখে মিথ্যে যদিও চলে, খুশিমতো তাই এটাকে হালাল ওটাকে হারাম বলে। আল্লাহকে মিথ্যা আরোপ করো না, জেনে রাখো তবে যারা আল্লাহকে মিথ্যা অপবাদ দেয় সফল হবে না তারা। তাহাদের ভোগ আরাম আয়েশ অতি সামান্য হয়, তাহাদের উত্তরে রয়েছে শাস্তি চরম যাতনাময়। আমি যাহা ইয়াহুদীদের জন্য হারাম করেছিলাম তোমাকে আগেই জানিয়েছিলে সেই সবের জিনিসের নাম। আমি তো তাদের উপর মোটেও অবিচার করি নাই, বরং তাহারা করেছে জুলুম নিজেদের নিজেরাই। তথাপি তোমার রব এমন যে যাহারা না জেনে হায় গুনাহের পরে তওবা করিয়া নিজেদের শুধরায়, তদুপরি তারা তোমাদের রবের ক্ষমাও করুণা পায়। নিশ্চয়ই ইব্রাহিম তো ছিল আদর্শবান, আর সে তো ছিল একনিষ্ঠ এবং অনুগত আল্লাহর। যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বলে, নিশ্চয়ই ইব্রাহিম কখনো ছিল না তাদের দলে। শুকর আদায়কারী ছিল সে তো নিয়ামতে আল্লাহর। আল্লাহ তাকে মনোনীত তাই করিয়াছিলেন, আর পরম মহব্বতে তাহাকে চালিত করিয়াছিলেন সঠিক সরল পথে। আমি তাকে দিয়েছিলাম সকল কল্যাণ দুনিয়াতে, আখিরাতেও সে রবে নিশ্চয় নেককারদের সাথে। তোমাকেও আমি ওহী মানিয়া চলার হুকুম দেই। একনিষ্ঠ সেই ইব্রাহিমের ধর্মাদর্শকেই। মুশরিকদের দলভুক্ত সে ছিল না একেবারেই। শনিবারের বিধান তো কেবল ছিল তাহাদের তরে, এ বিষয়ে যারা নিজেদের মাঝে ছিল মতভেদ করে। নিশ্চয়ই প্রতিপালক তোমার কিয়ামত ময়দানে জানিয়ে তাদের মতভেদ তার করিবেন সমাধান। মানুষকে তুমি ডেকে নাও নিজ প্রতিপালকের পথে সদুপদেশের মাধ্যমে আর সুনিপুণ হিকমতে। তাদের সঙ্গে করো বিতর্ক উত্তম পন্থায়। প্রভু তো জানেন কার পথ ভুলে কারা পথে রয়ে যায়। যদি প্রতিশোধ নিতে চাও তবে ততটুকু নিও তার, তোমাদের সাথে যতটুকু করা হয়েছিল অবিচার। আর যদি ধরো ধৈর্য, তাহলে জেনে রেখো নিশ্চয় ধৈর্য ধারণকারীদের আছে উত্তম বিনিময়। হে নবী সবর করো তা তো খোদার মদদে হবে। কাফেরগণের আচরণে তুমি দুঃখ পেও না তবে, আর তাহাদের ষড়যন্ত্রে করো না মনকে ছোট তোমার। নিশ্চয়ই যারা মুত্তাকি আর নেককার দুনিয়াতে, আল্লাহ তাদেরই সাথে।